আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা আল মুজাম্মিল আয়াত 9 থেকে 13 পর্যন্ত সহি শুদ্ধ করে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো যদি আপনারা আমার এর আগের ভিডিওটি না দেখে থাকেন, সেই ভিডিওতে সূরা আল মুজাম্মিল আয়াত 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করা আছে। তো অবশ্যই সেই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرق رب المش এখানে হামজা হবে رب المشرق مشرق والمغرب মিম গন জবর মাগ এখানে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ওয়াল মাগ বলি, মানে মিম জবর মা গন জবর গ মাগ এইভাবে উচ্চারণ করি। তো মাগ করা যাবে না, বলতে হবে মাগ এভাবে, কোনটা মোটা করতে হবে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি لا إله إلا هو لا إله إلا هو فاتخذه خذه وكيلا এভাবে একসাথে رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه ওয়াকিলা টান দিবেন, ওয়াকিলা এভাবে। এখানে ওয়াকি এক লিপ টান হবে, লা তো এক লিপ টান হবে, কারণ ওয়াকফের অবস্থায় তানবিনের দুই জবর আসছে। তো এইভাবে ওয়াকফের অবস্থায় তানবিনের দুই জবর আসলে তাহলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রাখি এক লিপ টান পড়তে হয়। আবার রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আবার বলি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা এভাবে। তারপর ওয়াসবির আলা ওয়াও সাদ জবর ওয়াস মোটা হবে, ওয়াসবির আলা আইন চাপ দি আলা লাতে এক লিপ টান হবে। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম ওয়াও হা জবর ওয়াহ এভাবে, ওয়াহজুরহুম হাজরান জামিলা হাজরান হাজ কলকলা হাজরান জামিলা এভাবে। আবার ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াহজুরহুম হাজরান জামিলা এভাবে। আবার বলি ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আবার বলি ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তো যদি আমরা এখানে দুইটা মিলা পড়তাম তাহলে ওয়াকিলাউ বলতাম, এই লাম গিয়ে ওয়াকের সাথে মিল হইতো এবং গুণনা করতাম। আর যদি ওয়াকফ ধরি তাহলে ওয়াকিলা বলবো। আশা করছি বুঝতে পারছেন। এখানেও যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে জামিলা এক লিপ টান দিব, আর ওয়াকফ না ধরলে মিলায় পড়লে জামিলাউ বলতে হবে, দেখবেন বা গুণনা করতে হবে। তারপর ওয়াজারনি জাল রজব জার এভাবে, ওয়াজারনি ওয়াল মুকাযযিবিনা এখানে জাল পাতলা হবে, ওয়াল মুকাযযিবিনা উলিন না'মাতি ওয়ামাহহিলহুম কলিলা ওয়ামাহহিলহুম কলিলা এভাবে। আবার
وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا এখানে দেখুন ওয়াও জবর ওয়া মিম গে হাকে ধরবে মিম হা জবর মাহ ওয়া মাহ তারপর হা লাম জের হিল ওয়া মাহিলহুম এভাবে ওয়া মাহিলহুম قليلا এভাবে আবার وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا তারপর إن واجب قلنا إن لدينا نادر تين لكن ديبن إن لدينا أنكالا وجحيما أن গুণনা হবে কায় ক্লিপটান লাউ আবার গুণনা হবে জাহি হি ক্লিপটান হবে তবে হাতটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসবেন إن لدينا أنكالا وجحيما এভাবে আবার إن لدينا أنكالا وجحيما এভাবে পড়বেন তারপর وطعاما মান গুণ হবে وطعاما ذا غصة غن صاد পেশ غصة غصة মোটা করে غصة وعذابا غصة গুণ হবে وطعاما ذا غصة وعذابا أليما পরের পৃষ্ঠায় আছে আবার وطعاما ذا غصة وعذابا أليما এভাবে পড়বেন তো এখানে যদি আমরা এই দুটো আয়াত মিলিয়ে পড়তাম তাহলে মাঝখানে গুণনা করতাম আমি মিলিয়ে পড়ি إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما তো এইভাবে আমরা গুণনাটা করতাম অর্থাৎ যদি আমরা এখানে মিলায় পড়ি তাহলেই গুণ্য হবে আর যদি আমরা এখানে ওয়াকফ ধরে গুণ্য করব না তো ওয়াকফ ধরে পড়লে এভাবে পড়ব ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা মা এক লিপটান দেব ওয়া তাআমান যা গুসসাতি ওয়া আযাবান আলিমা তো এইভাবে আপনারা পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما তো এইভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন অর্থাৎ যেখানে গুণ্য হবে সেখানে অবশ্যই গুণ্য করবেন যেখানে যত আলিফ টান হবে সেখানে ঠিক তত আলিফ টান দিবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত 14 থেকে শিখব তো ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।